হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কুচি ফ্রক কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আপনারা কাপড়টা এভাবে পাশ সহ ভাঁজ করবেন। এই যে এভাবে পাশ সহ এই যে এরকম করে ভাঁজ করবেন। এই যে দেখেন, ভিডিওটা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে এরকম ভাঁজ করবেন। এই যে এখানে 4 ভাঁজে ভাঁজ করা হলো। তারপর আপনার দেখেন এইখান থেকে সোজা দাগ কাটবেন। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তিয়ে রাখবেন। তারপর এইখান থেকে উপরের পাটের মাপ হবে 14 ইঞ্চি। এই যে 14 ইঞ্চি নিলাম, আর এখানে 6 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপর এখান থেকে এভাবে সোজা দাগ কাটবেন। এইখান থেকে এভাবে একদম সোজা করে দাগ কাটবেন। এইখানে নেবেন 2.5 ইঞ্চি, এইখানে নেবেন 6.5 ইঞ্চি। বডির মাপ হবে 36। এই যে 4 নং 36, 36-এ 4 ভাগ করলে এই যে 9 ইঞ্চি। তারপর কোমরের মাপ হবে 32, 32-এ 4 ভাগ করলে 4টা 32। এই যে তারপর কি করবেন, এখান থেকে বাড়তি নেবেন 1 ইঞ্চি, এই সাইডে নেবেন 2 ইঞ্চি নিচে। তারপরে এভাবে সোজা দাগ কাটবেন। দেখেন এখানেও এভাবে সোজা দাগ দিবেন। তারপরে যে বাহিরের দাগে একদম সোজা করে দাগ কাটবেন। এই শিলির জন্য বাড়তি যে কাপড় নিলাম। এখন দেখেন এইখান থেকে এভাবে কাটবেন। এখানে হালকা একটু ডাল দিবেন। তো অনেকে আছেন রাউন্ড দিতে জানেন না, তারা এভাবে চক দিয়ে আগে দাগ দিয়ে নেবেন। তারপর এইখান থেকে এই চকের রাউন্ড অনুযায়ী কেটে নেবেন। এই যে তারপর এইখান থেকে এই যেভাবে সোজা দাগ কাটবে, একদম সোজা করে। তারপরে এইখান থেকে হালকা উপর দিকে একটু রাউন্ড করে নেবেন। এই যে তো উপরের পাট কাটা হয়ে গেল। এখন আপনার নিচের পাটটা কাটবেন। তো দেখেন এই যে টিকিং এর দাগটাও দিয়ে দিলাম। এখানে চিহ্ন কেটে নেবেন। তারপরে যতটুকু কাপড় থাকবে এখান থেকে আপনার হাতার কাপড়টা বের করবেন। দেখেন এইখান থেকে ঠিক সেম নিয়মে প্রথমে আপনারা এই যে এটারে এভাবে ডাবল ভাঁজ করবেন। দেখেন এই যে 4 ভাঁজে ভাঁজ করা হলো। এখন এই যে খোলা সাইডটা সামনের দিকে রাখবেন। তারপর দেখেন এই যে নিচের মাথা একদম 4 পাট সমান করবেন। সমান করে সোজা করে দাগ কাটবেন। দেখেন এই যে সোজা করে দাগ কাটলাম। তারপর আপনার 1.5 ইঞ্চি উপর একটা দাগ দিবেন। তারপরে এখান থেকে 14 ইঞ্চি, এই দেখেন 14 ইঞ্চি উপরে বাদ রাখলাম। এই যে দাগের থেকে 14 ইঞ্চি বাদ রাখবেন। তারপরে লং যতটুক ততটুক মাপ দিয়ে নেবেন। এখানে লং হবে 34 ইঞ্চি। এই যে
34 ইঞ্চি লং, এই যে 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। তারপর দেখেন এইখান থেকে এভাবে সোজা করে দাগ কাটবেন। এই যে দেখেন এইখান থেকে 24, এইখান থেকে 24, এই যে তারপর এইখান থেকে যে সোজা কেটে নেবেন। তো এটা নিচের কুচির পাট হয়ে গেল। এখন আপনার এইখান থেকে হাতা কাটবেন। দেখেন এই যে এখান থেকে এভাবে, এই যে এভাবে ডাবল ভাঁজ করবেন। এই যে তারপর এখান থেকে এভাবে 1/2 ইঞ্চি বাদ রাখবেন শিলের জন্য। তারপরে হাতার লং হবে 17 ইঞ্চি। তো এই যে 17 ইঞ্চি, তারপর সোজা দাগ কাটবেন এই যেরকম। তারপর এখান থেকে 2.5 ইঞ্চি নেবেন হাতার ডালের জন্য। তারপর সোজা দাগ কাটবেন। তারপর এইখানে আপনার এই যে উপর থেকে এভাবে রাউন্ড দাগ দিয়ে নেবেন। তারপর এইখান থেকে এই যে এইভাবে রাউন্ড করবেন। তারপর দেখেন এইখান থেকে এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। এটা আপনার এখানে হাতায় কুচি হবে, তার জন্য এভাবে কাটলাম। এখান থেকে কুচি হবে, এখানেও কুচি হবে। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। আর যাদের বুঝতে সমস্যা হবো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজের থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন।